কে জানতো বেনিফুলের এই ভবনটি এভাবে ছাই হয়ে যাবে? কেই বা জানতো এক পরিবারের 5টি মেম্বার শেষ হয়ে যাবে এই ভবনে এসে? খুব খারাপ লাগতেছে সবথেকে এই খবরটা শুনেই, যে এক পরিবারের 5টি মেম্বারই লাশ হয়ে বাড়ি ফিরে। ওনারা ইটালি চলে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রামও করেছে, সব কিছু ফাইনাল হয়েছে। দিন শেষে তাদের যে এভাবে মৃত্যু হবে কেউ কখনো কল্পনাতেও ভাবতে পারেনি। তারা ইটালিতে যাওয়ার জন্য সব কিছু ঠিক করে নেওয়ার পরে এভাবে কবরস্থানে চলে গেল, এভাবেই তাদের দাফন দেওয়া হয়ে গেল। কিন্তু তাদের স্বপ্নই রয়ে গেল। শেষে তাদেরকে ওই কবরস্থানেই টেনে নিয়ে গেল। কেউ জানতো না যে এই ভবনটিতে এসে এভাবেই সবাইকে পুড়ে মরতে হবে। কেউ কখনো এটা কল্পনা, যাদের মৃত্যু লেখা ছিল এভাবে, তারা এভাবেই মৃত্যুবরণ করেছে। কিন্তু খারাপ লাগছে ওই মানুষগুলোর জন্য, যে মানুষগুলোর এক পরিবারের 5টি মেম্বারই না ফেরার দেশে চলে গেল। আল্লাহ হয়তো বা পারতো 3 জনকে নিয়ে 2 জনকে দিত, কিন্তু সে তা দেয় নাই। কারণ ওই 2 জনকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখতো তাহলে ওই 3 জনের শোকে ওই 2 জনও মারা যেত। তার জন্য আল্লাহ হয়তো বা ওই 5টি মানুষকে নিয়ে গেছে তার কাছে। ওই মানুষগুলোকে আমি যত ভিডিওর মধ্যে দেখি আমার অনেক খারাপ লাগে। সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে না ফেরার দেশে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করুন। যাতে সে না ফেরার দেশে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে জান্নাতবাসী করে দেন। কারণ এই দুনিয়া সে অনেক কষ্ট করেছে, এই দুনিয়াতে অনেক কষ্ট করেছে। আমরা জানি সে প্রবাসী ছিল, ইটালি প্রবাসী মানে হাড় ভাঙা কষ্ট। আর যখন সব থেকে বেশি কষ্ট হয়েছে যে সে যখন পুরে না ফেরার দেশে যাচ্ছিল। তো আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো, যত গুনাহ থাকুক এই দুনিয়াতে, সবগুলো যেন ক্ষমাশীলভাবে দেখে। কারণ তারা ওই ভবনে কয়েক ঘন্টা আগুনে পুড়ে মারা গেছে। যদি আমার কথাগুলো সত্যি হয় এবং রাইট হয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটা দেখে একটা মানুষ হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই।